ওরা দুইজন না, একজনটা পাইছে। সেগুলো রেকর্ড করার দরকার নাই, আমি আপাতত রেকর্ডিংটা পজ কি আমার এটা আছে, এটা একটু করে দিই। আচ্ছা, আপনারা যারা নতুন অবস্থায় আছেন তারা কি করবেন, freelancer.com এই সাইটটাকে বেশি প্রাধান্য দিবেন। freelancer.com সাইটে অ্যাকাউন্ট খোলা তেমন কোনো বিষয় না। আপনি যদি ইউটিউবে সার্চ দেন কিভাবে হাউ টু ক্রিয়েট এ freelancer.com অ্যাকাউন্ট, তারা খুব সুন্দর করে বলে দিবে। জাস্ট আপনার একটা জিমেইল দিয়ে আপনি শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন। আমি শুধু দেখাচ্ছি যে এখানে আমরা কাজটা করব কিভাবে এবং কেন আমরা এটাতে কাজ করব। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আগামী 6 মাস শুধু আপনারা কি করবেন, কপি ডিজাইন করবেন। ঠিক আছে, ওই কপি ডিজাইনটাই একটু আপনি লাইভ প্রজেক্টের মাধ্যমে করবেন। কপি ডিজাইনটাই একটু লাইভ প্রজেক্টের মাধ্যমে করবেন। সে লাইভ প্রজেক্টটা হচ্ছে একটা মার্কেট প্লেস, নাম হচ্ছে আপনার freelancer.com। freelancer.com, ফ্রি দুপুরের খাবার, বুঝছেন নি? ফ্রি দুপুরের খাবার, লিঙ্ক দিয়ে দিলাম আমি। freelancer.com এ আমরা এখানে আমাদের কন্টেস্ট করব। ঠিক আছে, আমরা করব কন্টেস্ট, কিন্তু শুধু কন্টেস্ট করলেই হবে না, এখান থেকে আমাদের লার্নিং এর অনেক কিছুই আছে। যারা বিগিনার পর্যায়ে আছে আমি তাদেরকে সবাইকে এই সাইটটাকে রিকমেন্ড করি, কারণ হচ্ছে আমরা এখান থেকে শিখতে পারবো। কিরকম শিখতে পারবো, আমি একটা ডিজাইন দিচ্ছি, ওই ডিজাইনটা ক্লায়েন্ট কেন রিজেক্ট করলো, ওই ডিজাইনে অন্যজনকে কেন সে উইন করলো, তার ডিজাইনটা কেমন হচ্ছে, আমার ডিজাইন থেকে তার ডিজাইনের ভিতর পার্থক্যটা কি, এই বিষয়টা আমরা এখানে লাইভে শিখতে পারবো। কারণ আমি যদি একা একা কাজ করি, দুনিয়ার সবচেয়ে ভালো কাজ আমার নিজের। আমরা নিজের ভুলটা কিন্তু নিজে কখনোই ধরতে পারি না। যখন আপনার এই ডিজাইনটা অন্য কাউকে সাবমিট করবেন, দেখবেন আপনার ডিজাইনে হাজারটা ভুল সে খুঁজে বের করবেন। এটা আপনার পজিটিভ দিক, নেগেটিভ না যে ও আমার ভুল বের করলো এত বড় ফ্রিল্যান্সার হয়ে গেছে। না, এটা কখনো চিন্তা করবেন না। এটা আপনার পজিটিভ দিক, ওই ভুলগুলোকে আপনি রিকভার করবেন, ওই ভুলগুলোকে আপনাকে রিকভারে নিয়ে আসতে হবে। কথাগুলো কি বুঝতেছেন কি বলতেছি? আমার কথা শোনা যায়? আচ্ছা, so, এখানে আমি লগ ইন করি, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি। আপনারাও তাই করবেন। সবচেয়ে বেশি কাজ লোগোর ক্ষেত্রে এই সাইটটা মানে বেস্ট। আচ্ছা, এই সাইটে কি করব, আমরা এই সাইটে আমরা কন্টেস্ট খেলবো। কন্টেস্ট যে একটা ক্লায়েন্ট কাজ এখানে ছাড়বে, আমি সহ আরো অনেকে আমার এখানে কাজের জন্য আবেদন করবে। এখন ক্লায়েন্ট দেখবে তার কোন ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট তার কাছে লাগতেছে, সে কাজটা তাকে দিয়ে দিবে এবং ওই ডিজাইনের জন্য তাকে উইন করে দিবে। সে আপনাকে আহ, উম, আহ, ওই যাকটাকে উইন করবে, সে তাকে মেইন ফাইলটা দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এখানে উইন করা, আগামী 6 মাস বা 1 বছর এখানে উইন করার কোনো ইচ্ছাই নাই। আমি আগামী 6 মাস 1 বছর শুধুমাত্র কাজ অন্যের দেখব, অন্যের মতন আমারটা করে এখানে সাবমিট করব। ঠিক আছে,
যে আমারটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না, অন্যেরটা কেন হলো, এগুলো আমরা এখান থেকে রিসার্চ করব, না হলে আপনি ডিজাইন শিখতে পারবেন না। এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ব্রাউজে, ব্রাউজ থেকে যাব হচ্ছে আমরা কন্টেস্ট, ব্রাউজ থেকে যাব হচ্ছে আমরা কন্টেস্টে যাব। এই সার্চের ঘরে আমরা লোগো ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম। দেখেন 336টা আপনার এখানে ইয়েছে কন্টেস্ট ছাড়া আছে লোগোর উপরে শুধুমাত্র। এই যে প্রথম একটা লোগোর এখানে কন্টেস্ট দেওয়া আছে, মিনিমাইজড লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ফর ওয়েলেট। ডেডলাইন কত? 18/5, এটা সম্ভবত পার হয়ে গেছে। 1149 জন এখানে কন্টেস্টে অংশগ্রহণ করছে। মানে 49 জন না তো, মানে 1149টা ডিজাইন, এটা জন না, এটা হচ্ছে আপনার ডিজাইন সাবমিট করেন। আপনি একজন ব্যক্তি এখানে 10টা ডিজাইনও সাবমিট করতে পারেন, কোনো প্রকার আপনার সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সমস্যা আছে, আমরা বাঙালি তো একে অন্যের ভালোটা দেখতে পারি না। তাহলে আপনি যদি কোনো একটা জায়গা থেকে কোনো জিনিসটা কপি করে নিয়ে আসেন, ফ্রিল্যান্সার কখনো কপিরাইট আপনাকে দিবে না, কিন্তু আমার বাঙালি যে ভাই ব্রাদাররা আছে বা এশিয়া মহাদেশের যে ভাই ব্রাদার আছে, সে এসে আপনার কমেন্টে এসে খোঁচা মারবে যে এই ডিজাইন কপি, ক্লায়েন্ট তুমি এই ডিজাইন অ্যাপ্রুভ করো না, ক্লায়েন্ট তুমি একে উইন করো না। মানে ও পারবে না, অন্যজনকেও সে আঘাত দিবে না, ঠিক আছে? বাইরের দেশগুলো যারা কিচ্ছু বলে না, কিন্তু আমরা এশিয়া মহাদেশে যারা আছি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরা আমরা খুব হারে পিছনে লাগি, ঠিক স্যার আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে মানে একটা লজ্জার ভিতরে পড়ে গেলাম আমি আসলে ওই ইন্ডিয়া থেকে এসেছি তো স্যার, মানে এখন বেনাপোল বর্ডার থেকে জাস্ট পার হচ্ছে আর কি। এই একটা অ্যাসাইনমেন্টের কথা যেটা বললেন স্যার, এটা আসলে পারলাম না। আমি আসলে খুব ইমার্জেন্সি বেসে গেছি, আবার আসছি একটা মেডিসিন আনার জন্য স্যার। আচ্ছা, চেন্নাই গেছিলাম আর কি। মেডিসিনের সঙ্গে আমাদের জন্য কিছু কিছু নিয়ে আসেন ইন্ডিয়া থেকে, যাতে আপনাকে এটা আচ্ছা আমরা কনসিডার করতে পারি। আচ্ছা, এখন স্যার এখন স্যার এটা ওই মানে আজকে রাতের ভিতরে আমি গিয়ে পৌঁছাবো স্যার, আগামীকাল আচ্ছা, স্যার আপনি এইটা কি এইটা পাঠিয়ে দিবেন এইটা স্যার? কোনো অ্যাসাইনমেন্ট বলতে কি, এটা আপনাদের মানে অ্যানালাইসিস করার জন্য আমি দিয়েছিলাম, যে একটা জি লোগোর প্রাইসটা কিরকম হয়, একটা লোগোতে কি কি ধরনের কালার ইউজ করা হয়, এই লোগোটা জি জি। কেন তৈরি করা হয়েছে, এই শেপটা কেন, এটাকে আপনাকে রিসার্চ করার জন্য আমি দিয়েছিলাম। এটা আপনাদের জন্য, আমার জন্য কিছু না। যিনি করছে আচ্ছা ঠিক উনি আছে স্যার। আপনার থেকে এক ধাপ আগে গেল, বিষয়টা হচ্ছে এইটা, ডেফিনেটলি আর কিছু ডেফিনেটলি, না। বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে থ্যাংক ইউ পেরেছেন? স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তো দেখেন এখানে আপনার অ্যামাউন্টটা আছে, এটা হচ্ছে নিউজিল্যান্ডের $100 সে দিবে। যদি কারো ডিজাইন তার ভালো লাগে, যাকে সে উইন করবে কন্টেস্টে, তাকে $100 সে দিয়ে দিবে। আমরা এখানে যখন ডিজাইন সাবমিট করব, সবারটাই দেখব, তবে এই ব্যাচটা যেখানে আছে গ্যারান্টেড ব্যাচ, যদি আমরা যখন কখনো সাবমিট করি ডিজাইনটা, এই গ্যারান্টেড যে ব্যাচটা যে প্রজেক্টের সঙ্গে আছে, সেই প্রজেক্টে আমরা ডিজাইনে কাজ করব। আচ্ছা, তো চলেন আমরা একটু দেখি। অত বড় দেখতেছি না আমরা, যে 50 জিবি, 50 জিবিপি, মানে 50 ইউরোর একটা প্রজেক্ট আছে, সেটা একটু দেখে আসি আমরা। একটা ডিজাইন করতে আপনার আধা ঘন্টা 20 মিনিটে হবে না, অনেক সময় নিয়ে একটা ডিজাইন আপনাকে বের করতে হবে। দেখেন, ভেন্টেজ লোগো, ভেন্টেজ মানে হচ্ছে পুরাতন কিছু ভাব নিয়ে আসবে, ধরেন ওর ভিতরে একটু মানে ফাটা ফাটা কিছু ভাব থাকবে, তারপরে হচ্ছে আপনার ওটা কি বলে গ্র্যান্ডি টাইপের কিছু থাকবে, হ্যাঁ, এটাকে আমরা ভেন্টেজ বলতেছি, মানে পুরাতন জিনিস অনেক নষ্ট হয়ে গেছে, এই টাইপের কিছু। মাস্টারমাইন্ড 9, এটা হচ্ছে তার লোগো নাম। এখানে লোগো সাবমিট করছে, এই যে আমরা এন্ট্রিতে যাব, এন্ট্রিতে গেলে দেখেন অন্যের লোগোটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি, যে অন্যেরা কিভাবে লোগোটাকে করে এখানে সাবমিট করছে। দেখেন একই লোগো, একই লেখা, একই সবকিছু। ডিসক্রিপশন যদি আমরা পড়ি একটু, এই যে সে ব্রিফ দিয়ে দিছে এখানে, দেখেন লোগো শুড বি স্টাইল ভেন্টেজ হতে হবে, ইনকর্পোরেট আওয়ার কারেন্ট, এটা হচ্ছে তার কারেন্ট লোগো, আর লোগো নাম হচ্ছে গুড গ্রাফ ক্লাব, এটা দিয়ে তার একটা লোগো তৈরি করতে হবে। এখন আমি যে ছবিতে ক্লিক দিই, এটা ছিল তার হচ্ছে প্রিভিয়াস লোগো, মাস্টার মাইন্ড 9, এটা ছিল তার প্রিভিয়াস লোগো। এই টাইপের সে একটা কিছু লোগো এখানে
আপনাকে করে নিতে বলতেছে, করে দিতে বলতেছে। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, তো আমরা এখান থেকে এন্ট্রিতে যাব। এন্ট্রিতে গেলে আমরা লোগো গুলো দেখবো যে কিভাবে কি করছে, অন্যরা কিভাবে করছে। একটা আইডিয়া নিচ্ছি আমি, একটা আইডিয়া নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আপনি লোগো এখন ডিজাইন করতে পারবেন। ওর নতুন একটা প্রজেক্ট আছে গুড গ্রাফ, এই প্রজেক্টে আইডিয়া স্কিল বলছে প্রিফারেন্স গ্রাফিক্স। আচ্ছা, এটাতে সাবমিট করে উইন হলে আপনাকে এখানে সে 50 ইউরো দিয়ে দিবে। সাবমিট করার অপশন কি? এই যে এন্ট্রিতে যাব, সাবমিট। আপনি এখান থেকে ইলাস্ট্রেটর ফাইল দিতে পারবেন না, আপনি কি দিবেন? শুধুমাত্র জেপিজি ফাইলটা দিবেন। চাইলে লোগো মকআপ আছে, সুন্দর করে মকআপে সাজায় এখানে আপনি দিবেন। ঠিক আছে। আর যখন সে আপনাকে মেসেজ দিবে তখন আপনি কি করবেন? পিএসডি ফাইলটা দিবেন আপনি। মানে সরি, পিএসডি বলছি, এআই ফাইলটা, ভেক্টর ফাইলটা দিবেন, পিডিএফ ফাইলটা দিবেন, যেটা সে প্রিন্ট করবে। কিন্তু ডেমো সাবমিট এন্ট্রি করার জন্য শুধুমাত্র আমরা জেপিজি ফাইলটা দিব। আচ্ছা, এরপরে যদি এখানে দেখেন কোনো ফিডব্যাক আছে, স্টার দিছে, এই স্টার গুলো দেয় হচ্ছে ক্লায়েন্ট, এই স্টার গুলো দেয় হচ্ছে আপনার ক্লায়েন্ট দেয়। হ্যাঁ, এখন আপনি দেখবেন অনেক সময় এখানে 2 স্টার, 3 স্টার, 4 স্টার থাকে, তাহলে আপনি বুঝবেন যে এই টাইপের ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করতেছে। তখন আপনি এর চাইতে বেটার একটা কিছু ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। বুঝছেন? আচ্ছা, তো চলুন আমরা একটু লোগো রিসার্চ করে আসি। এটাকে যদি আমরা লোগোটা তৈরি করতে চাই, এই লোগোটা যদি বানাতে চাই, আমাদের লোগো রিসার্চের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে পিন্টারেস্ট। সবাই এখানে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পিন্টারেস্ট লোগো ডিজাইনের জন্য, পিন্টারেস্ট ছাড়া আমরা এক ধাপ চলতেও পারবো না, ফিরতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমাকে পিন্টারেস্টটা থাকতেই হবে। ঠিক আছে, পিন্টারেস্টটা আমার এখানে থাকতেই হবে। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই পিন্টারেস্টের অ্যাকাউন্টটা করে নেবেন। এখন আসি এখানে আমরা কিভাবে সার্চ করব। যেমন আছে এখানে আমার লিটারেচার লোগো নাম গুড গ্রাফ ক্লাব। আমি প্রথমে গুড শব্দটাকে নিচ্ছি, এখানে সার্চের করে এসে গুড দিলাম। এরপরে বলতেছি যে ভেন্টেজ লোগো, এখানে হচ্ছে গুড লেটার ভেন্টেজ লোগো লিখে সার্চ দিলাম। হায় হায়। এভাবে আমরা সার্চ দিব, যেটা পাবো পাবো, না পালে আমাদের কিছু করার নেই, আমরা তখন অন্য কিছু চিন্তা করব। এখান থেকে গুডের জিটাকে যদি একটু ডিজাইন করতে পারি আমরা, দেখি একটু, যেখানে আমার গুড থাকবে। আচ্ছা,
ব্লু আর অরেঞ্জ কালার ইউজ করতে বলছে, ভার্সেটাইল ওয়েবসাইট, প্রিন্টেড ম্যাটেরিয়াল। আচ্ছা, স্টাইলিশ বাই ভেন্টেস্ট ম্যানার। আচ্ছা, আমরা একটা কিছু তৈরি করার চেষ্টা করি এখান থেকে। আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না। এটা নিচ্ছি, এটা নিচ্ছি, আর দেখি কিছু আছে কিনা। এটা একটা নেওয়া যেতে পারে। এটা একটা সাইট হতে পারে, আর এটা আছে আপনার বিহ্যান্স বা ড্রিবল। এগুলো তো সেম ভাবে আপনি রিসার্চ করবেন। এটাও একটা আছে। এগুলোতে কোনো কপিরাইট খাবেন না, হ্যাঁ। এগুলো আপনি ইচ্ছা মতো করবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা নিচ্ছি আমি। কপি ইমেজ দিলাম, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা ই করে নিই, মানে এটাকে ট্রেস করে নিব। চাইলে পেন টুল দিয়ে করতে পারি, অথবা আপনার এখান থেকে ইমেজ ট্রেস। দেখেন এটা হয়েছে, কিন্তু আমার এখানে পাতাটা নাই। তাহলে চাইলে পাতাটাকে একটু আমাকে তৈরি করে নিই। এই পাতাটাকে আগে তৈরি করে নিচ্ছে। ব্যাস, এখন এটাকে আমরা ইমেজ ট্রেস করতেছি। এটাকে এখন আমরা এক্সপান্ড করে দিলাম, রাইট ক্লিক, আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিলাম। ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিলাম। ঠিক আছে, এখন এখানে ধরেন আমি ডাবল ও ডি লিখতেছি। এখান থেকে দিচ্ছি যে ফন্ট রেলওয়ে। এটাকে বড় করে দিচ্ছি। সেটা দরকার নাই। দেখেন ইউনিক একটা গুড কিন্তু আপনার এখানে তৈরি হয়ে গেল, বুঝছেন? আচ্ছা, এত অল্প সময়ে রিসার্চ করে হবে না। আমি এইটা দেখানোর জন্য অন্য একটা আমি এখানে সাজায় রাখছি, একটু আপনাদের সাথে এটা শেয়ার করি। কারণ যদি রিসার্চে বসা হয় 2-1 ঘন্টা এভাবে চলে যাবে। আমি রিসার্চ করে একটা ছবি রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। জাস্ট আপনারা এভাবে দেখে নেবেন যে একটা টেক্সট থেকে কিভাবে আপনার লোগো তৈরি করতে হয়, বা একটা ইমেজ থেকে ইমেজ আপনার রেফারেন্স নিয়ে সেখান থেকে আমরা কিভাবে লোগোটাকে তৈরি করবো। জাস্ট এটা একটু আপনাদেরকে বুঝাই দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে দুইটা আমার প্রজেক্ট এখানে রাখছি। দেখেন, আগে প্রথমটা দেখি আমরা। প্রসেস অফ, এটা হচ্ছে তার লোগো নেম। ঠিক আছে, that help us customer build the manage their wealth fees offering range service rated financial growth। আচ্ছা, বুঝলাম। they help people maintain balance between their spending and saving, মানে মানি, তারা হয়তো বা কোনো এনজিও টাইপের আছে, ব্যালেন্স কে আপনার মানিকে ব্যালেন্স করে কিভাবে খরচ করতে হবে, কিভাবে আপনার জোগাতে হবে, এই টাইপের কিছু একটা তারা করতেছে। আচ্ছা, সেটা আছে কি, এ সিম্পলি মিনিমাল অ্যান্ড ম্যাগনিফুল লোগো ওয়াজ রিকোয়ার্ড ফর দিস কোম্পানি। হ্যাঁ, দিতে চাইছিলাম, দিতে পারিনি, দেখি আজকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে লোগো নাম। আমরা একটা লোগো আইকন তৈরি করবো বা লোগো তৈরি করবো যেটা হচ্ছে আমার জেট রিলেটেড, এবং ওই জেটের ভিতরে যেন আমার
কয়েকটা জিনিস থাকে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অফিস। ইনভেস্টমেন্ট বলতে গেলে আপনার এখানে তাহলে স্পেন্ডিং, তারপরে আপনার সেভিং, ব্যালেন্স, এই টাইপের যেন আপনার একটা সংমিশ্রণ বোঝা যায়, ঠিক আছে। So, আমি এই রিলেটেড কাজটা করার জন্য আগে থেকে গুগল থেকে আমি একটা ছবি খুঁজে বের করে রাখছি, যে ব্যালেন্স টাইপের কিছু আপনাদের করে দেখানোর জন্য। ছবিটাকে আমি একটু ওপেন করে নিই। ছবিটাকে আমি ওপেন করলাম। দেখেন আমি এই ছবিটা নিয়েছি মানে রেফারেন্স আকারে আপনাদেরকে বোঝানোর জন্য, মানে এখান থেকে আমি একটা আইডিয়া নিয়েছি। আইডিয়া কি দেখেন, এখানে কি কি আছে আপনার। প্রথমে আমি নিচ্ছি এখান থেকে স্পেন্ডিং, খরচ। নিচের বৃত্তটা হচ্ছে আপনার সেই খরচটা, নিচের বৃত্তটা হচ্ছে আপনার খরচটা, ঠিক আছে। এরপর সেভিং, উপরের যে বৃত্তটা সেটাকে আমি চিন্তা করছি সেভিং, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেভিং। এবং এখানে মাঝের যে আপনার লাইনটা আছে এটাকে হচ্ছে আমার ব্যালেন্স। এটাকে আমি চিন্তা করলাম ব্যালেন্স হিসেবে, যে এটার উপর একটা ব্যালেন্স আমার এখানে টিকায় আছে, ঠিক আছে। এখন আমি এই তিনটা অবজেক্ট দ্বারা, এই যে যে সেভিং, তারপর আপনার স্পেন্ডিং এবং ব্যালেন্স, এগুলো দ্বারা আমাকে এমন একটা আইকন তৈরি করতে হবে বা এমন একটা লোগো তৈরি করতে হবে যেটা আপনার জেড কে রিপ্রেজেন্ট করবে, জেড কে রিপ্রেজেন্ট করবে। এবং দেখেন এখানে আবার পাশে কি লিখবে, এটা কোম্পানির নাম, কোম্পানির প্রথম অক্ষর কি আছে, জেড। এই জেড কে তারা কি করবে, রিপ্রেজেন্ট করবে। কথা কি বুঝতেছেন? যেটা ব্রিফ থেকে আমি একটা কি করেছি আপনার ছবি খুঁজে বের করছি। এই ছবি থেকে এখন আমি একটা লোগো আইডিয়া বের করলাম। এটা হচ্ছে লোগো ডিসক্রিপশন, এতটুকু হচ্ছে লোগো ডিসক্রিপশন। তো চলুন আমরা এখন একটু এটাকে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, যে এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে করবো। আমরা যে বললাম যে এই বৃত্ত নিলাম, ওই বৃত্ত নিলাম এবং ব্যালেন্সটা কিভাবে করবো সেটা একটু দেখে আসি। প্রথমত আমি পেন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করতেছি, এরকম করে অ্যাঙ্গেল করে একটা লাইন ক্রিয়েট, মানে এই যে মাঝের যে বারটা আছে বারটাকে তৈরি করার চেষ্টা করতেছি, মাঝের যে বারটা। এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে রাখি, স্ট্রোক কালার দিব ব্ল্যাক। স্ট্রোক কালার দিলাম। প্রয়োজন মতো আমি স্ট্রোক সাইজটাকে বড় করে নিচ্ছি আমার প্রয়োজন মতো, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমি অল্টার ধরে নিচের দিকে একটু, একটু নিচে, ঠিক আছে, একটু নিচে আমি এটাকে নামাই দিলাম। নামানোর পরে, নামানোর পরে দুই মাথাকে আমি একটু একত্রিত করেছি, যে এই মাথা যাবে এই পর্যায়ে এবং এই মাথা যাবে হচ্ছে এখানে। সবগুলোর আমি ফিল কালারকে পরিবর্তন করে স্ট্রোক কালার দিলাম। এতটুকু ক্লিয়ার? মাঝের যে ব্যালেন্সের যে বারটা তৈরি করলাম এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ব্যালেন্স। এখন স্পেন্ডিং এবং সেভিং এই দুটো আমার লাগবে। তাহলে আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, ইলিপস টুলে এসে শিফট অল্টার ধরে একটা বৃত্ত তৈরি করতেছে এবং এই বৃত্তটা কি হবে, অবজেক্টের সঙ্গে আপনার লেগে থাকবে। বৃত্তকে একটু ছোট করে দিই, হয়ে গেল। এটাকে আমি আচ্ছা এটাকে পরে অল্টার ধরে কপি করি, রাখার পরে কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখবো যে দুইটা লাইন কি আমার একসঙ্গে সেট করছে কিনা, একসঙ্গে সেট করছে আমার দুটো লাইন। করে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখবো। কন্ট্রোল ওয়াই দিলে কি হবে, শুধুমাত্র আউটলাইনটা দেখা যাবে, অবজেক্টের শুধুমাত্র আউটলাইন দেখা যাবে আর কিছু না। আচ্ছা, একত্রিত করলাম, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাই। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। এখন যেটা করতে হবে, আমাকে এটাকে একটু জেডে কনভার্ট করতে হবে। জেডটা কিরকম থাকে, তাহলে আমি এখান থেকে ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নিলাম, কালার করেছি আমি, এখান থেকে রেড দিলাম বা রেডটা দিয়ে দিই।
কই গেল? এই যে এখানে আছে। আরে কালার উঠে গেল আবার। আচ্ছা, কি ব্যাপার ব্রাশ কাজ করে না কেন? আচ্ছা, কোনো কারণে ব্রাশ কাজ করতেছে না। ওকে, এটাকে একটু জেটের মতন আমরা তৈরি করি। আমরা পেন টুল নিচ্ছি, এখান থেকে পেন টুল নিয়ে আমি ধরেন এই বরাবর এখানে গেলে দেখেন কি আসে, একটা লাইন আসতেছে। ক্লিক দিলাম, এদিকে এই লাইনে আমি একটা ক্লিক দিচ্ছি, যেখানে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম। এখন দুটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে এটাকে মাইনাস মাইনাস করে দিলাম। আচ্ছা, এখন এটাকে অল্টার ধরে উপরে দিচ্ছি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, এখান থেকে চলে যাচ্ছে আমার, সরি, ট্রান্সফর্ম দিলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করতেছি, হরিজন্টালি রিফ্লেক্ট করবো আমরা, ভার্টিক্যাল না, হরিজন্টালি। ওকে দিলাম, দিয়ে এই পার্টটাকে আমি এখানে সুন্দর করে বসায় দিলাম, কন্ট্রোল ওয়াই, এটাকেও একটু কি করবো, অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করলাম, আর কন্ট্রোল ওয়াই দিয়ে দিই। এখন একটু দেখেন তো এটা জেটের মতন হয়েছে কিনা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ছোট করে দিচ্ছি, জেটের মতন লাগে। আমি লেখাটা বসা দিচ্ছি এখানে, এটাকে একটু প্রয়োজন মতো বড় করে দিচ্ছি, সরি, অল্টার ধরে প্রয়োজন মতো বড় করে দিচ্ছি, গেল, শিফট অল্টার, হ্যাঁ। এখান থেকে লাস্টের আইকনটাকে উঠাই দিই, আরেকটা আছে কন্ট্রোল এ, এখান থেকে আমি ফন্ট দিচ্ছি হচ্ছে আপনার রেলওয়ে ফন্ট দিলাম। ওকে, এরকম হতে পারে। তারপর এটাকে আবার অল্টার ধরে নিচে নিয়ে আসেন, এটাকে আবার এই মাঝ বরাবর দেন, বুঝছি কি? হ্যালো, যে একটা ছবি থেকে ইন্সপায়ার হয়ে আমরা এই লোগোটাকে তৈরি করলাম, যেখানে আপনার ব্যালেন্স আছে, আমার সেভিং আছে, এবং স্পেন্ডিং সবই আছে। ওকে, এই লোগোটা একটু আপনারা প্র্যাকটিক্যালি করবেন, ঠিক আছে? এভাবে আপনার একটা লোগো আউটপুট নিয়ে আসা যায়। এখন আমি চাইলে সবগুলোকে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, এটাকে একটু উপর করে দিচ্ছি, দেন রাইট ক্লিক, আনগ্রুপ, এটাকে অল্টার ধরে আবার নিচে একটা কপি করলাম, এই বিষয়টা খুব কি কঠিন কাজ? আপনি ছবিটা কোত্থেকে নিয়েছেন বা ছবিটা ছাড় দিব কিভাবে? আমি ওই যে বললাম না, গুগল থেকে বা আপনার বিহান্স থেকে, এখানে এখানে লিখছি যে ব্যালেন্স ইমেজ লিখে সার্চ দিয়েছি, ঠিক আছে, ব্যালেন্স শেপ লিখে সার্চ দিয়েছি, বুঝতে পারছেন? এই রিসার্চ করতে অনেক সময় যাবে, বিধায় আমি অলরেডি আগে থেকেই এটাকে আমি সেভ করে রাখছিলাম। বুঝতে পারছে কি? জি স্যার। আচ্ছা, এই একটা লোগো আপনারা তৈরি করতে পারেন এরকম করে, মানে ছবির বিভিন্ন অংশ থেকে আপনারা ইন্সপায়ার হয়ে একটা লোগো আপনার আউটপুট বের করতে পারেন। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছে, ওনার অ্যান্সারটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।
স্যার এই যে freelancer.com, এখানে আমি আজ থেকে 3 মাস আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আমার বাসা ডিভাইস একটাই, আমি আমার বোন দুজনেই ফ্রিল্যান্সিং করি বোনের নামে। তখন ওই যে পিকচার সাথে রেখে, ভোটার আইডি কার্ড সাথে রেখে, আর ওখানে একটা কোড আসে, ওই কোড ছবির সাথে তুলে ছবি যদি আপলোড দিতে হয়, এমন একটা সিস্টেম আছে না? জি, ভেরিফাই করার ওই জন্য। হ্যাঁ, ভেরিফাই, ওইটা দেওয়ার পরে ওই অ্যাকাউন্টটাকে তারা সাসপেন্ড করে দিয়েছে। যদি আমার বোনের এই ভোটার আইডি কার্ডটা এক্সপায়ার আইডি কার্ড না, এটা জাস্ট নর্মাল আমরা যে ফটোকপি দোকান থেকে প্রিন্ট কপি নিয়ে এসেছি, ওই এইটা জন্যই দিছে, ওই জন্যই এই জন্যই দিয়েছে। ওই অ্যাকাউন্টটা কি ফিরিয়ে আনার মতো কোনো সুযোগ আছে বার করে দিন। স্যার? ওইটা কিছু করার নাই, আপনাকে নতুন করে আবার করতে হবে। আর ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট সবচেয়ে বেশি অ্যাপ্রুভ হয় হচ্ছে আপনার যদি পাসপোর্টটা দিতে পারেন। পাসপোর্ট দিলে আপনার খুব দ্রুত তারা আপনার অ্যাপ্রুভ করে দিবে। জি স্যার, বুঝতে পারছি। এখন এই আমি পরবর্তী আমার নিজ নামে অ্যাকাউন্ট করেছি, যেহেতু আমার বাসায় ডিভাইস একটাই, আমরা দুজন, তো মানুষ দুজন, কিন্তু ডিভাইস একটা। এখন আমার নামে অ্যাকাউন্ট করছি, তখন আমি আর ওই পিক্সেল গুলো আপলোড করিনি এখন পর্যন্ত। এতে কি আর যে কোনো, আমি অনেকগুলো কন্টেস্টে কাজ করে দিয়েছি, কোনোটাই জয়ী হই নাই, হতে পারিনি। কিন্তু এটা সাবমিট হয়েছে বা হয় নাই, এইটা লাস্টে কোনো ইনফরমেশন দিকে বোঝা যাচ্ছে না যে আমারটা অ্যাকচুয়ালি সাবমিট হলো কি হয়নি। মানে আপনার ওখানে কন্টেস্ট মানে অংশগ্রহণ করছেন কি করেননি এটা বুঝতে পারতেছেন এইটা কি? last- না, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা এটা বোঝা যাবে। এটা হচ্ছে আপনি চলে যাবেন আহ না করা ভালো, হ্যাঁ। আচ্ছা, আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে, না না, আমি বলতেছি আপনাকে, এটা বোঝা যায়, এটা বোঝা যায় আপনি কয়টাতে সাবমিট করছেন, কয়টাতে সাবমিট করেননি। এই যে মাই প্রজেক্টে যাবেন আপনি। জি মাই প্রজেক্টে গেলাম, মাই প্রজেক্টে গিয়ে আপনার কারেন্ট প্রজেক্ট আছে বা কন্টেস্ট এন্ট্রি, এখানে যাবেন যে কতগুলোতে আপনার এন্ট্রি করা আছে, ঠিক আছে, কতগুলোতে আপনি জিতছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, কারেন্ট ওয়ার্কে যেগুলো আপনার। জি স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখানে আসবেন, জি কন্টেস্ট এন্ট্রিতে গেলে আপনি সবগুলো পেয়ে যাবেন। ক্লিয়ার? স্যার। স্যার, এখন আমার বোনের নামে কি আমি আলাদাভাবে নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? যদি অ্যাকাউন্ট থাকে আর করার দরকার নাই, অযথা না, করার ওই দরকার নেই। অ্যাকাউন্টটা তো রিজেক্ট হয়ে গেছে, ওইটা তো আর উদ্ধার করতে পারিনি। তাহলে নতুন করে খোলেন, কিন্তু ওই নামে খুলেন না, ওই ভোটার আইডি কার্ড দিয়ে খুলেন না, আর ওই মেইল দিয়ে খুলেন না, অন্য একটা ইউজ করেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা গেল আমার, এখান থেকে আমরা এভাবে নিতে পারি। আরো যদি একটু চিন্তা করি, আমরা এখানে এসে ধরেন সার্চ দিতে পারি যে, সার্চের ঘরে আমরা সার্চ দিচ্ছি যে জেট, এটার লোগো লিখে সার্চ দিলাম, দেন অসংখ্য জেড স্টাইলের লোগো আছে আপনার, অসংখ্য অসংখ্য লোগো আছে, ঠিক আছে, যেটাতে আপনি ব্যালেন্স ঠিক মতো রেখে কাজ করতে পারেন। যেমন এই যে এখানে একটা স্যার এটাতে এই মানে পিন্টারেস্টের যে ডিজাইন গুলো সাবমিট করে এটাও কি ওই ইয়ের মতো শাটার স্টক বা ওইসব মার্কেট না, প্লেসের মতো? প্রিন্টারেস্ট তো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেমন ফেসবুকে আমরা শেয়ার করি না, জি স্যার। এখানে শুধু আমরা শেয়ার করবো যে অন্যকে দেখানোর জন্য। ও মানে জাস্ট এটা ওরা প্রোফাইল দেখবে এই তো, যে হ্যাঁ, প্রোফাইলের মতো অ্যাকাউন্ট। প্রোফাইলের মতো। এই যে এরকম এখানেও কি আমরা, আমরা আমাদের ডিজাইন গুলো ই করে রাখবো? হ্যাঁ, যেমন এই যে এ বিহান্স থেকে আপনার শেয়ার করছে, এই ফাইলটা সে বিহান্সে আপলোড করে রাখছে, সেখান থেকে সে এখানে শেয়ার করছে। এই এখানে দেখেন, এখানে একটা আইডিয়া দেওয়া আছে, যেটার একটা আইডিয়া দেওয়া আছে, এরকম একটা আইডিয়া আপনি নিতে পারেন। তারপরে আরেকটা প্রজেক্ট দেখি একটু আমরা, এটাও দেখলাম। এরপরে আপকামিং ইনোভেশন কনফারেন্স, এটা হচ্ছে তার লোগো নাম। এদিকে সরে রাখি, লোগো নামটা এখানে রাখি, এটা হচ্ছে আপনার লোগো নাম। আচ্ছা, এখন এখান থেকে আমি আর কে দিয়ে একটা কাজ করব। ধরেন আমি এখানে সার্চ দিই যে আর লেটার লোগো লিখে সার্চ দিলাম, অসংখ্য আর এর, দেখেন আর এর, শুধুমাত্র আর এর, শুধুমাত্র আর এর আপনার চলে আসছে আর দিয়ে।
আপনি আর কিভাবে ডিজাইন করতে পারবেন। এই যে এখান থেকে যেটা ভালো লাগে, এই দেখেন এটা একটা আর আছে, আমি এটা একটা নিচ্ছি, একটা রেফারেন্স আকারে এটাকে নিলাম, তারপরে এটাকে একটা নিচ্ছি, রাইট ক্লিক দিয়ে কপি করে গেল। আচ্ছা স্ক্রিনশট নেই, দেখেন এটা দিয়ে আমি একটা ইউনিক একটা লোগো বানাচ্ছি, এই পাশে রাখলাম। আইডিয়া এভাবে নিতে হবে আপনাকে, ঠিক আছে, না হলে আপনি আইডিয়া বের করতে পারবেন না। তারপরে এটা নিচ্ছি, ধরে তিনটা নিয়ে আমি একটা ডিজাইন আউটপুট এখানে বের করবো। দেখেন এখানে তিনটাই কিন্তু আর কে রিপ্রেজেন্ট করছে। So আমিও চাচ্ছি যে করব আর কে আমরা রিপ্রেজেন্ট করব, আর আর লেটারকে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে আর কে রিপ্রেজেন্ট করার জন্য এখানে মোটামুটি সবগুলো আপনার রেক্টেঙ্গুলার শেপে আছে। আমি এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, তিনটা আইডিয়া, ভালো একটা আইডিয়া পাইলাম। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটাকে অল্টার ধরে আমি এই পাশে কপি রাখতেছি, কন্ট্রোল ডি দিয়ে পাশে রাখলাম, তিনটা হইলো। মাঝের যে দুইটা আছে এটাকে সিলেক্ট করলাম, ডিরেকশন টুল দিয়ে এই পয়েন্টকে ধরে আপনার শুধু এভাবে টেনে দিলাম। দেখেন এখানেও কিন্তু আমার রাউন্ডে ছিল, এই যে এরকম কিছু রাউন্ডে ছিল, আমি এরকম রাউন্ড করলাম। আচ্ছা এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে অল্টার ধরে এটাকে আমরা উপরে কপি করলাম। কপি করার পরে এই পাশে দেখেন কি আছে, আপনার অর্ধবৃত্তের মতন কিছু একটা আছে। সো উপরের পার্টটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করতেছি, সরি এটাকে শুধু সিলেক্ট করি আমরা। আচ্ছা এটাকে কন্ট্রোল টু তে লক করে রেখে, তাহলে এটাও সিলেকশন হয়ে যাচ্ছে। কন্ট্রোল টু তে লক করলাম, আমি শুধু এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল অল্টার ধরে, সরি অল্টার না, নরমালি আমরা ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দিলাম। আর কি বোঝা যায়? হুম, হ্যালো, জি স্যার, বোঝা যায়। এটা বোঝা যায় আর কি, ইয়ে করা একসাথে ওইটার সাথে আটকানো, একটা হ্যাঁ আটকানো, সাইড বোঝা যায়। সাইড গুলো বোঝাচ্ছি। So, এইভাবে আপনাকে আইডিয়া জেনারেট করে সেখান থেকে ইউনিক একটা পার্ট বের করে ওই পার্টে আপনাকে একটা লোগো ক্রিয়েট করতে হবে। আমরা যে কোনো ডিজাইনে তো তাহলে এখান থেকে নিতে পারবো আইডিয়া। যে কোনো ডিজাইন আইডিয়া নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন, বিহান্স থেকে নিতে পারবেন, ড্রিবল থেকে নিতে পারবেন। টিবলটা কিভাবে, বিহান্স একটা জানি। ড্রিবলও হচ্ছে আপনার একটা মার্কেট, আপনার কি বলে এটাকে, পোর্টফোলিও সাইট, ঠিক আছে। এখানেও তারা ডিজাইন গুলোকে উঠায় রাখে, আপনি এখানেও এসে সার্চ দিবেন, এখানেও সার্চ দিলেন, ধরেন আমি আর লেটার লোগো লিখে সার্চ দিলাম, পিন্টারেস্টে যেরকম সার্চ দিই না, ঠিক এখানেও সার্চ দিলাম। এখানেও কি ওরকম অ্যাকাউন্ট খুলতে হবে জিমেল হ্যাঁ দিয়ে? এখানেও আপনাকে জিমেল, যেমন যে আমারটা খোলা আছে এখানে, এখানে আপনাকে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা যে গ্রাফিক্স টিপার বলেন, ওইটা তো মার্কেট প্লেস। ওটাও মার্কেট প্লেস, কিন্তু এটা হচ্ছে পোর্টফোলিও সাইট, এটা কোনো মার্কেট হ্যাঁ, আর প্লেস। ওইটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে এখানে ডিজাইনে করতে কাজ হবে। সাবমিট করতে হবে, এখানে হচ্ছে অন্যকে দেখানোর জন্য আমার যে পোর্টফোলিও দরকার সেই পোর্টফোলিও সাইট হচ্ছে এটা। আর ওইটা হচ্ছে মার্কেটিং করার জন্য। জি, বোঝা গেল। ড্রিবলটা অনেক ভালো। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি একটু আসতেছি, একটু লাইনে।
এবার রেকর্ডিং কারণ এরপরে আমি আরেকটা পার্ট নিচ্ছি, আরেকটা অবজেক্ট নিচ্ছি, ওটার নাম হচ্ছে চ্যাপ্টার। সব সরাই। ধরেন আমি এখানে হচ্ছে যে ফ্যাশন ফ্যাশন মানে বলেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওই যে গ্রাফিক্স রিভারে অ্যাকাউন্ট খুলে ডিজাইন সাবমিট করে দেখাবেন বলছেন, কাইন্ডলি দেখাতেন যদি। আমার ক্লাস এখন শেষ হয়নি, আরো 3 দিন ক্লাস আছে। ধাপে ধাপে আগে, হ্যাঁ, ধীরে ধীরে আগে। জি আচ্ছা, ফ্যাশন হাউস, এটাকে ধরে নিলাম যে কোন একটা জি মেন্স স্যার। বা জেন্টলম্যান টাইপের কোন একটা ফ্যাশন হাউস। আমরা একটু চিন্তা করি, চিন্তা করে আমরা এটা শুরু করবো। ধরেন কোন একটা টাই যদি দেওয়া যায়, ঠিক আছে, টাই টাইপের যদি কোনো একটা দেওয়া যায়, আর দেখে আসি ইন্টারেস্ট একটা সার্চ দিই যে ক্লথ লোগো ডিজাইন লেখা সার্চ দিলাম, লোগো হয়ে গেল, লোগো ডিজাইন লেখা সার্চ দিলাম। নেট এরকম করলো কেন? আচ্ছা, আমার নেটটা চলে গিয়েছিল। এখান থেকে এখানে একটা সার্চ দিই। দেখেন কত রকম ডিজাইন এখানে আছে, দেখছেন? প্রচুর খুঁজতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, রিসার্চ করতে করতে আপনারটা বের হয়ে চলে আসবে। সেখানে আরেকটু আমরা যাই যে টাই টাইপের কিছু পাইছি, এটাকে যদি আমরা একটু ফাঁকে লাগাতে চাই, আমরা যেটা নেব, এটাকে কপি করতেছি, একটু ডিফারেন্ট কিছু করব। পেন টুল দিয়ে এটাকে ট্রেস করে নিব, কন্ট্রোল 2 দিলাম, এটাকে আমি ট্রেস করতেছি। যখন ট্রেস করবেন সবসময় ট্রেসিংটা রাখবেন হচ্ছে আপনি স্ট্রোকে রাখবেন, ঠিক আছে? স্ট্রোকে দেখে কাজ করবেন। এরপরে এইভাবে সেন্টার বরাবর কিছু দেবো, ডিজাইন করতেছি। তো আমি এখানে একটা ক্লিক দিলাম,
আমরা ডিফারেন্ট কিছু করবো, হ্যাঁ, একদম সেম টু সেম করবো না, আলাদা কিছু তৈরি করবো এখান থেকে। এগুলোকে তো বের করে নিয়ে আসি, তাহলে এর পাশে রাখলাম। এদের কালারকে করে দিচ্ছি হোয়াইট, হোয়াইট করে দিলাম। আর এদের স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এটাকে পিছনে দিচ্ছি, পিছনে দিলাম। এরপরে এটাকে কালার দিচ্ছি আপনার ইয়েলো টাইপের, আর একটু পরিবর্তন নিয়ে আসি। হালকা করে রাউন্ড ছিল, রাউন্ড করে দিচ্ছি হালকা, টু রাউন্ড। দেন পেন্সিল দিয়ে আমি এরকম লাইন বের করে দিতেছি। এটাকে স্ট্রোকে দিই, স্ট্রোক কালারকে আমরা আহ, সাদার মতন থাক, অল্টার ধরে এরকম দিচ্ছি। এখন সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের গুলোকে ফেলে দিলাম, এই পাশে এটাকে ফেলে দিলাম। দেখেন তো একটু পরিবর্তন আসলো কিনা, যা ছিল এখান থেকে। এখন ধরেন আমি এখানে আমাদের ট্যাগলাইনটা আছে, এটাকে এখানে বসায় দিচ্ছি, ফ্যাশন হাউসটাকে উঠাই দিই, শুধুমাত্র ফ্যাশনটা এখানে থাক আমার। ফ্যাশনটাকে আমি, আচ্ছা ভালো একটা ফন্ট নিয়ে আসি, আপনাদের যে ফন্টটা ছিল সেই ফন্টে যাই, এখান থেকে ধরে আমি গৌতমটা দিই, গৌতম ফন্টটাও ভালো সুন্দর, বাইকটা দিই, কোথাও কোথাও বেশি বোল্ড হয়ে গেলে আমরা এখান থেকে নর্মাল যে বোল্টটা আছে সেটাই দেবো। এটাকে ধরে দিচ্ছি এখানে গোথাম। এরপর এখানে হাউসটাকে বসায় দিচ্ছি, হাউসকে ধরে নিয়ে লাইট, গোথাম লাইট দিয়ে দিলাম, ফন্টটাকে একটু ছোট করে দিলাম। এটা করতে পারি, অথবা এটাকে আমি পাশে কপি রাখি, কপি রেখে ফ্যাশন, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, রাইট ক্লিক, আনগ্রুপ করে দিচ্ছি, আইটাকে ফেলে দিলাম। দেন এই টাইটাকে কন্ট্রোল জি গ্রুপ করে এটাকে আমি ছোট করে আয়ের ঘরে সুন্দর করে বসাইতে পারি। ওকে, যা যেটা খুশি। অথবা আবার এটাকে অল্টার ধরে কপি করে এই পার্ট টু কে শুধু কন্ট্রোল জি দিয়ে উপরে আমরা যুক্ত করে বসাই দিই। উপরে যদি দেন বাম পাশে ভালো লাগবে তাহলে হবে, না হলে ডান পাশ থেকে। বুঝছি কি? জি স্যার। এভাবে আপনার ছবি থেকে ইন্সপায়ার নিয়ে মানে প্রচুর রিসার্চ করতে হবে, যে আপনার শুধু ছবি দেখতে হবে, ভেক্টর ফাইল দেখতে হবে, বুঝতে পারছি? এভাবে দেখে 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 আপনাকে অনেক কাজ করতে হবে। এতটুকুতে কোনো কোশ্চিন আছে কিনা, থাকলে একটু পড়ে না। এতটুকুতে কোনো কোশ্চিন আছে কিনা? এগুলো সবকিছু কিন্তু আমার ইচ্ছা মতো করতেছে, আমার যেটা মন চাচ্ছে আমি সেটাই করতেছি, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। যেমন কতদিনে ছিল হচ্ছে আপনার কি বলবো, নেগেটিভ স্পেস। নেগেটিভ। এরপরে আগামীকালকে দেখবো হচ্ছে আমরা গোল্ডেন রেশিও। আজকে হচ্ছে আমরা ছবি থেকে কিছু লোগো তৈরি করলাম, ছবি ইন্সপায়ার নিয়ে, ঠিক আছে।
এই সব কিছু হচ্ছে আপনাকে কি করতে হবে, আহ, সময় দিয়ে রিসার্চ করতে হবে। মানে বসলাম, মন চাইলো যেটা সেটা করলাম, না, এটা করা যাবে না। আপনাকে একটু সময় দিতে হবে, সময় দিয়ে তারপর আগাতে হবে, না হলে আপনি আগাতে পারবেন না। সময় না দিতে পারলে হবে না। বলেন যদি কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আসলে শুক্রবার দিন যে ক্লাসটা করাইছেন ওইটা আমি ছিলাম না, কিন্তু আমি ক্লাসটা দেখছি পরে। স্যার ওই যে আপেলের ভিতরে আর কি ছবি বসানো, ওইটা যে ক্লিপিং করে ওইটা আসলে আমি পারতেছি না স্যার। স্ক্রিন শেয়ার দিতাম যদি দেখতেন একটু। আগে এটা শেষ হোক, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এটা আগে শেষ হোক, তারপর দেখতেছি। আচ্ছা স্যার। এটা না শেষ হলে তো আমি করতে পারতেছি না, তাই না? আচ্ছা দেখি, চল আমরা আরেকটা লোগো তৈরি করার চেষ্টা করি। এবারে কোনো ছবি দিয়ে না, ধরেন আমরা লেখা আছে, লেখাকে আমরা শেপে যদি করতে পারি, তাহলে এরকম আমরা লেখা নিচ্ছি। লেখার নাম হচ্ছে আপনার নাম নিলাম, এরকম কোনো কিছু করা যায় কিনা। আমি একটা লাইন নিচ্ছি, একটা লাইন নিলাম, লাইন এখানে আমি স্ট্রোকটা দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে। এরপরে বাইরে ক্লিক দিয়ে আবার লাইন টুল নিচ্ছি, যে এই এই পর্যায় থেকে আমি একটু অ্যাঙ্গেল করে, মানে এর মতন কিছু একটা সাজাচ্ছি, হ্যাঁ, এর মতো করে কিছু একটা আমি এখানে তৈরি করে দেবো। এবং এই দুই পয়েন্টটাকে কি করে দেবো, রাইট ক্লিক দিয়ে জয়েন করে দেবো, ঠিক আছে। পাথটা আমার জয়েন হয়ে গেল। দুটো ছিল ওপেন পাথ, এবং ওপেন পাথকে আমি করলাম কি, এখান থেকে জয়েন করে দিলাম। ঠিক আছে? এবং এটার স্ট্রোক সাইজ আমি একটু বাড়াই দিই। এটাকে অল্টার ধরে পাশে কপি করতেছি, এটাকে একটু এদিকে উল্টায় দিলাম, এরকম করতেছি। এটা দেখেন তো এন এর মতন হইলো কিনা, এন এন ফিল্ডটা আসতেছে কিনা। জি স্যার। আচ্ছা, এনটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি যাচ্ছি যে এটাকে করবো। যদি আমি এখান থেকে এই বরাবর একটা লাইন দিয়ে দিই, উপরে নিচে এর মতন মনে হয় কিনা, উপরে একটা নিচে একটা এ মনে হয় কিনা, এন এবং এ দুটা সংমিশ্রণ এখানে আছে কিনা, এটা পয়েন্টটাকে একটু আগে দিই। এ পাশে একটা এ পাশে উপরে একটা এ, এবং পুরোটা হচ্ছে আমার এন, ঠিক আছে। এখন আমার এখানে একটা এস লাগবে, একটা এস লাগবে। এসটাকে একটু আমরা একটু যদি দেখতে পারি এসটা কিভাবে তৈরি করা যায়। তাহলে আমি উপর পার্টে একটা ছোট করে সার্কেল নিচ্ছি, এই পার্টে একটা সার্কেল নিলাম। এই সব বোঝা যায়, হ্যাঁ যাই, যেটা আপনার বোঝাতে চান। আমি এবার একটা সার্কেল নিলাম, এবং এই সার্কেলটাকে আবার নিচের পার্টে একটু বড় করে দিচ্ছি। এই পার্টে এসে একটু মানে সঙ্গে সঙ্গে মিলাই দিবেন, ঠিক আছে। না মিলাই দিলে কিন্তু আপনার আবার আমরা কাটতে পারবো না, প্রবলেম হয়ে যাবে। এখানে যদি না মিলাতে পারি তাহলে আমরা কাটতে পারবো না, এটা হচ্ছে প্রবলেম। আমাকে মিলাইতে হবে, মিলানোর চেষ্টা করবো আমরা। আচ্ছা, এখন এটা কিছুই বোঝা যাচ্ছে না, হজবরল হয়ে আছে। আমাকে এখন এটা একটু কাস্টমাইজ করতে হবে, সুন্দর করে কিছু অংশ বাদ দিব, আমরা কিছু অংশ আমরা যুক্ত করব। এই পার্টটাকে আবার এখন কাজে লাগাতে হবে। দেখি বাদ দেওয়ার কোনো কিছু অপশন এখানে পাই কিনা।
আমি একটু কন্ট্রোল ওয়াই তে দেখবো যে সবগুলো অবজেক্ট যেন আমার একটা আরেকটার সঙ্গে লেগে থাকে। যেমন এই যে লাইনের সাহায্যে বৃত্তটাকে আমি কাট, তো এই বৃত্ত কিন্তু আমার লাইনের সঙ্গে লেগে নেই, লাইনের সঙ্গে আমি এটাকে কি করতেছি, আটকাই দেব। এটা দেখেন এটার সঙ্গে আবার আটকায় না, নাই আলাদা হয়ে আছে, তাহলে এটাকে আমি একটু আটকাই দিচ্ছি এবং এটাকে আর একটু উপরে উঠাই দিচ্ছি যাতে উপরের সঙ্গে আমার এটা জয়েন্ট হয়ে যায়। এই পাশে এই পাশটাকে আমি মিলানোর চেষ্টা করি, হ্যাঁ মিলে গেছে এই পাশটা। ওকে, কন্ট্রোল ওয়াই দিলাম, চলে আসছে। এখন বাদ দেওয়ার জন্য সবগুলোকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, মানে স্ট্রোকটাকে ভেঙে নিলাম, তাহলে আমি খুব সহজে এটাকে বাদ দিতে পারি। না ভেঙে নিলে আমি কিন্তু বাদ দিতে পারতাম। আচ্ছা, এখন বাদ দেওয়ার জন্য আবার শেপ বিল্ডার, বাদ দেওয়ার জন্য আমার এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখন এখানে কাজ করি, শেপ বিল্ড টুল দিয়ে আমি এখন কাজ করি। প্রথমত আমি এই পার্টটুকু মাইনাস করে দিলাম, ঠিক আছে, আর এই অংশটুকু আমার এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। মাঝখানে এটাকে আমি অল্টার ধরে গ্যাপ করে দিচ্ছি, এটাকে গ্যাপ করে দিলাম, ঠিক আছে, গ্যাপ করে দিলাম। এগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিই, এদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি, তারপরে এদেরকে অ্যাডজাস্ট করতেছি, এরপরে এদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, আর লাইন যেগুলো যেখানে যেদিকে আছে ওইদিকে আমি এদেরকে একত্রিত করে দিচ্ছি। হ্যাঁ, এদেরকে একত্রিত করে দিলাম, এটাকেও আমি একত্রিত করে দিলাম, এটাকেও একত্রিত করে দিলাম, বাস। এখন দেখেন আমার এসটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে, এ আছে এন আছে কিন্তু এসটা ভালো মতো বোঝা যাচ্ছে না। আমি ভালো মতো এসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। বোঝানোর জন্য ধরেন আমি এখান থেকে পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে এই বরাবর একটা আমি লাইন তৈরি করতেছি, ছোট করে এই বরাবর একটা লাইন দিয়ে এদিকে গেলাম, এদিকে গেলাম এবং যেখান থেকে শুরু করলাম সেটাকে ছেড়ে দিলাম। সব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, এটাকে আমরা মাইনাস করার চেষ্টা করি। এখান থেকে আমি এটাকে এস এর মতন ঘোরাচ্ছি, দেখেন এটা এখান থেকে প্যাঁচ খাইবে, এখানে এসে আবার শেষ হবে। সেম আমি এখানে একটু আসি, এখানে এসে ধরেন এই পর্যায়ে আমি কিছু অংশ কেটে দিই, বেশি বড় করলে এরকম করে আমি কিছু অংশ কেটে বাদ দিই, ধরলাম শেপ বিল্ডার টুল নিলাম, মাইনাস 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 করে দিচ্ছি, এর সাথে মাইনাস আর এদেরকে প্লাস করে দিলাম। কিছু বলা যায়, এন এ এ এইচ বা এস, হ্যাঁ জি স্যার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শেপ দিয়ে, শুধু কোনো প্রকার ছবি টবি না, লেটার যা আছে ওটাকে আমরা একটা লোগোতে কনভার্ট করলাম। এখন এই লোগোটাকে আমরা বিভিন্ন লোগো মকআপ আছে ওখানে বসালেও সুন্দর লাগবে। লোগো মকআপ লিখে সার্চ দিলাম, ধরে 3D ক্লাস লোগো মকআপ লিখে সার্চ দিচ্ছি, এখানে এটা ওপেন হোক। মানে এখান থেকে আমি এই মকআপে বসাবো, এটাকে আই অফ করে দিচ্ছি আমি, কারণ আমার যে ডিজাইনটা আছে এই, আপনি তো মকআপ তো পারেন, আমি কালারটাকে একটু ব্লু কালার রাখি, বা চাইলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিতে পারবো। উইন্ডো থেকে আমি গ্রেডিয়েন্টটা নিয়ে আসতেছি, গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট কালার দিলাম, বা প্রয়োজন মতো কালার দিচ্ছি এখানে, কিছুই তো নাই, এখন আমি দিয়ে রেখে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, ওকে।
অল্টার ধরে এটাকে আমি বড় করে দিচ্ছি। Enter দিলাম। Control S দিচ্ছি। একেবারে খারাপ হয়নি, ঠিক আছে, পারবো। জি হ্যালো, স্যার, জি স্যার। দেখতে হবে, প্রচুর ঘাটতে হবে, দেন আপনি এরকম কিছু একটা আউটপুট বের করতে পারবেন। ওকে, তাহলে আমরা নামাজের ব্রেকে যাই। নামাজের ব্রেকের পরে এসে আপনাদের কার কি কোশ্চিন আছে, কোশ্চিন গুলো আমি নিব। হ্যাঁ, ঠিক আছে, নামাজের ব্রেকে দিলাম। চলো, নামাজের ব্রেকে দিলাম। ইলেকশনের ডিউটি আছে। তাহলে রাত্রেবেলা করবেন, জি স্যার, রাত্রে করে 21 তারিখের পরে 21 তারিখের পরে 22 তারিখে দেওয়া যায় না স্যার? 22 তারিখে তো আমাদের ক্লোজিং হয় কিনা। ইলেকশনের তো ডিউটি দিয়েছে, ওটা তো আর কিছু করা যাচ্ছে না। কিছু করা যাবে না। কালকে থেকেই মনে করেন ওই যে ইয়ে টিয়ে নিয়ে যে আমাদের আর কি সবকিছু ইলেকশনের ম্যাটেরিয়ালস নিয়ে কেন্দ্রে দেওয়া লাগবে। আচ্ছা, আমি কালকে তাহলে অফিসে একটু আলোচনা করি, অফিসে আলোচনা করে আমি কালকে ক্লাস করছি। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আর কারো কোনো ইয়ে আছে কি, মানে স্যার প্রবলেম আছে পরীক্ষাতে, বলেন। স্যার আমাদের ইয়েটা কি ইলাস্ট্রেটর উপর হবে না দুইটাই? দুটো মিলিয়ে হতে পারে। আচ্ছা, একটু আপনারা হোল্ড করুন, আমি একটু শুনে আসি, দাঁড়ান, আমি একটু শুনে তারপরে আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটা সমাধান বের করছি, সমাধানটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা, এই যে আপনার আপনার 21 তারিখের প্রবলেম, তাই না? কে জন্য বললো? তিনি কি আছেন? জি স্যার, আচ্ছা, 21 জি তারিখের স্যার, প্রবলেম। 22 তারিখে 21 তারিখ। আমাদের 22 তারিখে আমাদের বন্ধ, 22 তারিখে বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমার বন্ধ। তাহলে পরীক্ষাটা নিয়ে আমরা 23 তারিখে, মানে 23 তারিখেই ক্লোজিং, 23 ক্লোজিং না, ক্লোজিং আলাদা করে হবে। তাহলে 23 তারিখে কোনো ক্লাস হবে না, 23 তারিখে আমরা পরীক্ষাটা দিন। কারো কোনো অবজেকশন আছে কিনা? স্যার তাহলে 23 তারিখে কি ফাইনাল এক্সাম? ফাইনাল এক্সাম কখন হতে পারে পরীক্ষাটা স্যার? টাইমে হবে, টাইমে হবে। বুঝতে পারছেন? এটা শুনতে পেলাম না। 23 তারিখে ক্লাস টাইমে আপনাদের পরীক্ষা। তাহলে আমাদের আর ক্লাস দুইটা। আর দুইটা ক্লাস আছে আপনাদের, আপনাদের দুইটা ক্লাস আছে। ওকে, স্যার তাহলে আগামীকালের ক্লাসে পরীক্ষার ব্যাপারে একটু ইনস্ট্রাকশন দিয়েন স্যার। ইনস্ট্রাকশন ফুল। আগামীকালকে আমরা গোল্ডেন রেশিও দেখবো, যদি সময় থাকে তাহলে আমরা গ্রাফিক্স রিভার শুরু করব, না হলে 21 তারিখে আমরা গ্রাফিক্স রিভারের ক্লাস নিব। বাস, আমাদের ক্লাস শেষ। ওকে, স্যার আজকে একটু লোগো পিডিএফ ফন্ট গুলো দিয়ে দিন। আচ্ছা, আমি আজকে ওই জি ফাইলটা দিয়ে দিব আজকে আমি। জি স্যার স্যার। আমাদের 21 তারিখের পরীক্ষাটা তাহলে 23 তারিখ হচ্ছে। 23 তারিখ হচ্ছে, হ্যাঁ, 21 তারিখে পরীক্ষা, 23 তারিখ মানে 23 তারিখ আপনাদের ফাইনাল এক্সাম, এবং 23 তারিখ আপনাদের লাস্ট ক্লাস। সমাপনী হবে, সমাপনীটা হয় পরে। ওকে, জি স্যার, সময় কয়টা স্যার? 5টায়? হ্যাঁ, 5টায়। ওকে, তাহলে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, পরীক্ষার প্রিপারেশন নেন, যেগুলো করানো হয়েছে প্র্যাকটিক্যাল এমসিকিউ অনেক কিছু আসবে। সোশ্যাল মিডিয়া পোস্টে ধারণা দিবেন, আর তো সময় হবে না ধারণা। স্যার একটু প্রশ্ন ছিল। জি বলেন।
স্যার বলেন, শুনতেছি, বলেন। স্যার বলতেছিলাম যে স্যার আমরা তো ন্যাচারালি আমরা ফটোশপে আপনার লোগো ডিজাইন করে সেটাকে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করি হ্যাঁ, বা জেপিজিতে। তাহলে স্যার ইলাস্ট্রেটরে আমরা যদি স্যার লোগোকে ডিজাইন করি সেক্ষেত্রে স্যার কোন ফরম্যাটে আমরা এটাকে প্রিন্টের সেভ জন্য করবো হবে স্যার? ইপিএস, প্রিন্টের জন্য হবে ইপিএস, আর এমনি দেখার জি জন্য স্যার। হবে জেপিজি বা অন্য জি কোথাও স্যার। ব্যবহার করার জন্য পিএনজি। স্যার প্রিন্টের জন্য এই ইয়ার জন্য স্যার ইপিএস, 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 ইপিএস হচ্ছে প্রিন্টের জন্য, আর ওইটা কি বলছেন স্যার? একটু শুনতে পারি নাই তো। জেপিজি, জেপিজি, জেপিজি দেখার জন্য আচ্ছা ঠিক আছে জেপিজি স্যার, আর পিএনজি। ঠিক আছে, জি ঠিক আছে স্যার, জি একটু ধারণা দিলে ভালো হয়। আমি চেষ্টা করবো যদি সময় পাই ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, জি। আর 1 মিনিট পরে জি ক্লোজ স্যার, হয়ে জি। যাবে। সবাই ভালো থাকেন, আগামীকাল কথা হবে ইনশাআল্লাহ। স্যার আমার ওই সমস্যাটা যদি দেখতেন একবার। এখন দেখাতে গেলেও দেখানো যাবে না, একটু পরে ক্লোজ হয়ে যাবে জুম। কালকে দেখেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।